উদ্বেগ ভাগাভাগি করে নিতে সাম্প্রতিক সময়ের দেশে ঘটে যাওয়া ধারাবাহিক যৌন সহিংসতা, নির্যাতন, ধর্ষণ, হত্যা ও হত্যার চেষ্টা আমাদেরকে ভীষণভাবে দুঃখ, ভারাক্রান্ত ও উদ্বেগ করে তুলেছে। বাংলাদেশে শিশুদের বিরুদ্ধে বাড়তি থাকা এই সহিংসতা জাতিকে হতবাক করেছে এবং সারা দেশে প্রতিবাদের যে জন্ম নিয়েছে তার সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করে আমরা প্রতিবাদ জানাচ্ছি। প্রথমে আমি সেই নিষ্পাপ ছোট্ট মাগুরার শিশুর মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে। এই শিশুর এমন অবস্থা কেন হলো, কিভাবে হলো, সমাজ বা রাষ্ট্র এটার উত্তর দিতে পারবে না। সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত গত কয়েকদিনের সংবাদ পর্যালোচনা করলে এক ভয়াবহ চিত্র আমাদের চোখে ভেসে আছে। আমার সামনে একটা লম্বা লিস্ট আছে। 8ই মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত 24টা শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। আপনাদের কাছে কাগজ আছে, লিস্টটা আপনারা দেখতে পাবেন। প্রথমে আছে 7ই মার্চ মাগুরায় বোনের বাড়িতে এসে ধর্ষণের শিকার শিশু। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। 7ই মার্চ চিপস কিনতে নিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আরও 7ই মার্চ মানিকগঞ্জ গ্রামে বাড়িতে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যায় 3 বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আমরা দেখছি। 8ই মার্চে 3টা এরকম ঘটনা ঘটেছে। 9 মার্চ গাজীপুরে 8 বছরের শিশুকে ধর্ষণ করে ভিডিও করা হয়েছে। এরকম 10ই মার্চ 1, 2, 3, 4, 5টি ঘটনা। 11ই মার্চ সিলেটের বিশ্বনাথ 6 বছরের শিশু ধর্ষণের ঘটনায় শিকার হয়েছে। এইভাবে আপনারা যদি আপনাদের সামনে লিস্টটা দেখেন, 12ই মার্চ বা 11 মার্চ 4-5টা ঘটনা, 12 মার্চ আরও 4-5টা ঘটনা। আমি সবগুলো আপনাদের সামনে পড়ে শোনাতে চাচ্ছি না, আপনাদের সামনে আছে, আপনারা দেখতে পাবেন। এবং এই প্রতিবেদন আমরা লেখার পরে পরশুদিন লিখেছি, পরশুদিনই আরও 5টা এরকম ঘটনা ঘটেছে। এবং গতকালকে আপনারা হয়তো পত্রিকায় দেখেছেন 16 বছরের একটি তরুণী আত্মহত্যা করেছে যৌন হয়রানি, যৌন নিপীড়ন অনলাইন মাধ্যমে। আপনারা বুঝতেই পারেন আমাদের উদ্বেগ, আমাদের দুঃখ